এক সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে সব ধরনের সবজির দাম, যা স্বল্প আয়ের মানুষের জীবনযাপনকে আরও কঠিন করে তুলেছে। সবজির সাথে পাল্লা দিয়ে বেড়েছে পেঁয়াজ ও ডিমের দাম। অনিয়ন্ত্রিত চালের বাজারে দাম বেড়েছে আরেক দফা। বিক্রেতারা বলছেন উৎপাদন সংকটের কথা, আর ক্রেতারা চাইছেন সুষ্ঠু মনিটরিং। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। গত কয়েক মাস সবজির দাম কিছুটা স্থিতিশীল থাকলেও চড়া দামের বাজার এখন সাধারণ মানুষের অস্বস্তির কারণ। টমেটো, ঢেঁড়স বাদে বেশিরভাগ সবজির দামই ৮০ টাকা বা তার চেয়ে বেশি। বিক্রেতারা বলছেন মৌসুম বদলানোর কারণেই বেড়েছে সবজির দাম। বাড়ার কারণ হলো এই সময়, কারণ এখন শীতকালও না, এখন গরমকালও না, মোটামুটি এই সময় মানে আপনার দামটা একটু বেশি থাকে। ক্রেতারা বলছেন বাজার নিয়ন্ত্রণে সরকার কঠোর পদক্ষেপ না নিলে দাম নিয়ন্ত্রণ সম্ভব নয়। এভারেজ সবগুলোর দামে একটু বেশি বিক্রি হচ্ছে, যেগুলোর তুলনায় অনেক বেশি হয়ে গেছে। কৃষকের জন্য এটা ঠিক না, নিম্ন শ্রেণীর আয়ের জন্য ওটা ঠিক না। গ্রামে গিয়ে কাজ করব, আজকে 40 বছর ঢাকা থেকে বিদায় হতে হবে। সরকারের অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত, মনিটরিং করা উচিত। এদিকে ডিমের দাম ডজনে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। বেড়েছে চালের দামও, তবে এক সপ্তাহের মধ্যে দাম কিছুটা কমতে পারে বলে জানালেন বিক্রেতারা। রোজার ঈদের পরের থেকে লিটারে 14 টাকা বাড়াইছে, 5 কেজি তেল একটা 70 টাকা বাড়াইছে, এবং আরো কি বাড়বে না কমবে আমরা এই পর্যন্ত কোনো নিউজ আর পাইনি। জনগণের কেউ দেখার মতো লোক নাই, তো বলে কোনো লাভ নাই, তো অনেক বলছে। 400 টাকা কেজি, 500 টাকা কেজি, মাছের দাম খুব কম, বাজারে কাস্টমার নাই। তবে কিছুটা স্বস্তি রয়েছে মাছ ও মুরগির বাজারে। বেশিরভাগ মাছই মিলছে কম দামে, আর ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে 160 টাকা ও সোনালীর কেজি 270 টাকা। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা।